নমস্কার, আমি ডাক্তার অনুকা রায়। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো পিসিওএস এর ক্ষেত্রে গর্ভবতী হলে কি কি জটিলতা হতে পারে এবং কিভাবে আমরা এটা এড়িয়ে চলতে পারি বা কিভাবে আমরা এটা কমাতে পারি। এখন আসা যাক, আমরা এই যে পিসিওএস এ গর্ভবতী হওয়া, এটা কিন্তু একটা হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবে কনসিডার করতে পারি। এবং সেক্ষেত্রে একজন ভালো গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি ডক্টরের কনসালটেশনে থাকলে সুস্থভাবে কিন্তু গর্ভধারণ করা সম্ভব হয়। পিসিএস এ কি কি ঝুঁকি থাকতে পারে সেটা আমরা আগে জেনে নিই। পিসিএস এর পেশেন্ট যদি গর্ভবতী হয়, তার কিন্তু গর্ভপাতের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় এবং গর্ভাবস্থায় ডায়াবেটিস হতে পারে, প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে এবং সিজারিয়ান সেকশনের হার বেড়ে যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চার ওজন অনেক বেড়ে যায়, অনেক সময় প্রিম্যাচিউর ডেলিভারিও হয়। এখন আমি বলবো যে এই গর্ভাবস্থার ঝুঁকি কিভাবে কমানো যায়। এই ঝুঁকিটা কিন্তু আমরা জন্মের আগেই প্রি কনসেপশনাল কেয়ার থেকে শুরু করব। প্রি কনসেপশনাল কাউন্সিলিং যদি করা হয়, সেক্ষেত্রে পিসিওএস পেশেন্টের ইনসুলিন সেন্সিটিভিটিটা বেড়ে যায়, ওজন কমে যায় এবং মাসিকটা নিয়মিত এবং ওভুলেশনটা নিয়মিত হয়। এক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা অনেকাংশে কমে যায়। এখন গর্ভাবস্থায় কি করণীয়? গর্ভাবস্থায় কিন্তু রেগুলার মেডিকেল চেকআপে থাকতে হবে, রেগুলার কিছু টেস্ট করতে হবে, যেমন রক্তে রেগুলার ব্লাড সুগার এবং ইউরিন টেস্ট এগুলা করতে হবে। এবং 24 থেকে 28 সপ্তাহের মধ্যে যে স্ক্রিনিং টেস্টটা করা হয় সুগারের, সেটা করতে হবে। রেগুলার যদি আপনি গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টের কনসালটেশনে থাকেন এবং কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করেন, যেমন অনেক ডক্টর কিন্তু সাজেস্ট করে মেটফর্মিন বা মায়োনিসিটলটা কন্টিনিউ করার জন্য। এটা পিসিওএস পেশেন্টের গর্ভপাতের ঝুঁকি কমাবে এবং গর্ভাবস্থায় যে ডায়াবেটিসটা হয় সেটার ঝুঁকিও কমাবে। সাথে আমরা ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম এগুলো সাপ্লিমেন্টেশন বা ভিটামিন D3 এগুলো সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি। এবং সাথে সাথে রেগুলার যদি ব্যায়াম করা, মানসিক সুস্থতা এবং রেগুলার ঘুম এবং ব্যালেন্স ডায়েট খাওয়া হয়, তখন কিন্তু গর্ভাবস্থায় ঝুঁকি অনেকটা কমে যায়। তবে আশাব্যঞ্জক তথ্য হলো, বহু নারীর কিন্তু পিসিএস আছে এবং তারা গর্ভাবস্থায় ঝুঁকির মধ্যে থাকা সত্ত্বেও সুস্থ গর্ভধারণ এবং সন্তান জন্মদানের অভিজ্ঞতা কিন্তু পেয়েছেন, শুধু সচেতন থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।